হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে গোপাল সোনার সুন্দর একটি লীলা কথা তোমাদেরকে শ্রবণ করাবো। তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার সুন্দর একটি অপূর্ব লীলা কথা। এক প্রভুজি আমার সাথে শেয়ার করেছেন। তো চলো দেরি না করে তোমাদের শ্রবণ করিয়ে দিই যে আমাদের গোপাল সোনারা প্রায় প্রত্যেকের বাড়িতে কত সুন্দর ছোট খাটো দুষ্টু মিষ্টি লীলা প্রায় করতেই থাকে। তো আজকে গোপাল সোনা কি করেছে সেটাই তোমরা শ্রবণ করো। প্রভুজি আমাকে জানিয়েছেন যে ওনার কাছে নাকি কোনো গোপাল সোনা ছিল না। তো উনি হঠাৎ করে একদিন কি হয়, ওনার যে মাসি বাড়ি আছে উনি সেখানে ঘুরতে যান আর কি। তো ওনার ভগবানের প্রতি এতটা নেশাও ছিল না, আর উনি খেলাধুলো করতে খুব ভালোবাসতেন। তো উনি একদিন কি হয়েছে, খেলাধুলো করতে গিয়েছেন ওনার বন্ধুদের সাথে। তো সেখানে গিয়ে একটা বড় পোস্টার আছে আর কি, মানে দেওয়ালে যে পোস্টার থাকে সে পোস্টার আছে, ওখানে গোপাল সোনার ছবি দেওয়া আছে। তো উনি দেখেছেন, দেখে ওনার ভীষণ ভালো লেগেছে গোপাল সোনার ফটোটা দেখে। তো তারপর উনি বাড়িতে এসেছেন, মানে যেখানে উনি গিয়েছিলেন ওনার মাসি বাড়িতে। তো সেখানে গিয়ে উনি ওনার যে বন্ধু আছে আর কি, ওখানে আমাদের কি হয় প্রত্যেকটা জায়গায় গেলে না সবার বাড়ির পাশে পাশে দেখবে বন্ধু হয়ে যায়। তো ওনার ওখানেও বন্ধু আছে যার সাথে উনি খেলতে গিয়েছেন। সে বন্ধু ওনাকে নেমন্তন্ন করে ডেকেছে। কারণ উনি তো অনেকদিন পরে পরে যান, সেজন্য ওনাকে নেমন্তন্ন করে বন্ধু ডেকেছে। তো উনি কি করেছেন, নেমন্তন্ন খাওয়ার জন্য গেছেন। তো সেখানে গিয়ে দেখেছেন যে ছোট্ট গোপাল সোনার তখন আরতি হচ্ছে। তো উনি সঙ্গে সঙ্গে গেছেন, মন্দিরে প্রবেশ করেছেন। দিয়ে বলছে এখন কি পুজো হচ্ছে না? হ্যাঁ। প্রভুজি বলছেন এখন কি পুজো হচ্ছে না? হ্যাঁ এখন পুজো হচ্ছে। না এই তোমাদের বাড়ির এটা গোপাল সোনা? না হ্যাঁ আমাদের বাড়ির এটা গোপাল সোনা। গোপাল সোনা ছিলেন প্রায় 10 নম্বরের মতো আর কি। তো এত সুন্দর শৃঙ্গার করেছেন, মানে ধারণার বাইরে। হলুদ কালারের পোশাক পরিয়েছেন, সুন্দর করে গহনা পরিয়েছেন গোপাল সোনাকে। তো প্রভুজি আরতি দর্শন করতে করতে উনি ভগবানের রূপ দর্শন করছেন, দেখে উনি মুগ্ধ হয়ে গেছেন। তারপর ওর বন্ধুকে বলছেন যে তুমি এই গোপাল সোনাকে কোথা থেকে নিয়ে এসেছো? না আমাদের বাড়ির এখানে বাজারে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে আমরা নিয়ে এসেছি গোপাল সোনাকে। বুঝি এরকম গোপাল সোনা এখানে আর পাওয়া যাবে? না হ্যাঁ কেন পাওয়া যাবে না? না তুই কি নিতে চাস? না হ্যাঁ আমি নিতে চাই। না চল আমার সাথে তাহলে। তারপর ওই দিন বিকেলবেলা মানে খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করার পর প্রভুজি তার বন্ধুকে নিয়ে চলে যান দোকানে। দোকানে গিয়ে অনেক অনেক গোপাল সোনা আছে, উনি তো বুঝতেই পারছিলেন না যে উনি কোন গোপাল সোনাটাকে বাড়িতে নিয়ে যাবেন। তারপর উনি বারবার প্রভুকে বলছেন যে প্রভু তোমার নিজের ইচ্ছে যদি থাকে তুমি অবশ্যই আমার সাথে যাবে। আমি কিন্তু বুঝতে পারছি না যে কাকে আমি নিয়ে যাব। এত সুন্দর সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার বিগ্রহ, আমি মানে বুঝতেই পারছি না। আমার সব বিগ্রহই ভালো লাগছে। তো তুমি নিজে আমার কাছে এসো, আমার সুন্দর পছন্দ হয়ে এসো। তারপর উনি দেখলেন যে মার্বেল ডাস্টের যে প্রভুগুলো হয় না, মার্বেল ডাস্টের যে তো সুন্দর একটি মূর্তি সাদা কালারের উনি নিয়েছিলেন। তো ওনাকে ওই মূর্তিটি খুব আকর্ষণ করছিল আর কি। তো উনি প্রথমে গিয়ে ওই সাদা কালারের যে মার্বেল ডাস্টের মূর্তিগুলো হয় ওটাই ফার্স্ট উনি কোলে নিয়েছিলেন। তারপর ওনার ওই সাদা রঙের মার্বেল ডাস্টের মূর্তি ভীষণ পছন্দ হয়ে যায়। তারপর উনি বাড়িতে নিয়ে আসেন। ওই মার্বেল ডাস্টের মূর্তির সাথে উনি নানা ধরনের পোশাক নিয়ে আসেন, গহনা নিয়ে আসেন, গোপাল সোনার খাওয়ার জন্য থালা বাটি গ্লাস চামচ সব কিছু নিয়ে আসেন, শৃঙ্গারের আসবাবপত্র নিয়ে আসেন। তারপর ওনার বাড়ি ফিরে যাওয়ার দিন উনি বন্ধুকে বলেন যে দেখ আমি তো জানি না, মা হয়তো জানি, কিন্তু তুই আমার সাথে তবুও চল, কারণ তোর বাড়িতে গোপাল সোনা তুই তো সবসময় সেবা করে থাকিস, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তারপর প্রভুজি কি করেন, প্রভুজি ওনার বন্ধুকে সাথে করে নিয়ে আসেন। তো গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়। যে প্রভুজি প্রতিদিন খেলায় মগ্ন থাকতেন বিকেল বেলাটার সময় বা সকালবেলার সময়, তো সেই প্রভুজি সেই সময়টা এখন গোপাল সোনার জন্য সুন্দর সুন্দর পোশাক বানান, গোপাল সোনার জন্য সুন্দর সুন্দর গহনা বানান, আবার তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুরা মহামন্ত্র জপ উনি সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম জপ করেন। তো বুঝতেই পারছেন আমাদের গোপাল সোনার
গোপালসোনার এত সুন্দর সুন্দর লীলা কথাগুলো যদি আপনারা শ্রবণ করেন অবশ্যই আপনাদের জীবন পুরো পাল্টে যাবে। তো উনি আমার সাথে শেয়ার করেছেন যে আগে যখন আমি খেলাধুলো করতাম তো আমার মন খুবই চঞ্চল থাকতো, খুব বিচলিত থাকতো, কিন্তু যখন থেকে আমি গোপালসোনার সেবায় যুক্ত হয়েছি বা আমার বাড়িতে আমি গোপালসোনাকে নিয়ে এসেছি তখন থেকে কিন্তু আমার চঞ্চল ভাবটা পুরো কেটে গেছে। এখন কিন্তু আমি খুব ধীর এবং স্থির। তো এই ঘটনাটা শুনে সত্যিই আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম গোপালসোনার সুন্দর একটি ছোট্ট লীলা কথা। আর আজকের লীলা কথাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ননীগোপুর পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর লীলা কথা তোমরা প্রায় প্রতিদিন শ্রবণ করতে থাকো। আর তোমাদের মিষ্টি দুষ্টু গোলুবাবুকে দর্শন করো। আজকে সুন্দর নতুন পোশাক পরে তোমাদের গোলুবাবুকে কেমন লাগছে বলো। যদি তোমরা ননীগোপুর পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলেও তোমাদের গোপাল সোনাদের ছোট্টখাটো দুষ্টু মিষ্টি লীলা কথা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো চলো গোলুবাবু দর্শন করো। রাধে রাধে।